হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি রিডিং সলিউশন নিয়ে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যামব্রিজ 17-এর টেস্ট 1-এ পার্ট 3। তো অ্যাজ ইউজুয়াল টাইটেল অফ দ্য প্যাসেজ যদি পড়ি, টু ক্যাচ আ কিং। সো কোয়েশ্চেন প্যাটার্নে যদি চলে যাই, তো কোয়েশ্চেন প্যাটার্নে হচ্ছে দেখবেন যে কী আছে। প্রথমটা হচ্ছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। তার মানে হচ্ছে সামারি উইথ ক্লু, সামারি উইথ বক্স, অ্যান্ড হচ্ছে পরের কোয়েশ্চেন 32 to 35 হচ্ছে ইয়েস নো নট গিভেন, অ্যান্ড লাস্টলি হচ্ছে 36 থেকে 40 হচ্ছে এমসিকিউ। ওকে, সো এমসিকিউ ক্ষেত্রে হচ্ছে আমরা সবচেয়ে সহজ এটা এইখানে প্যাটার্ন। সো এমসিকিউ দিয়ে আমরা যদি শুরু করি, তো এইখানে দেখেন হোয়াট ইজ দ্য রিভিউয়ার্স মেইন পারপাস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো ফার্স্ট প্যারাগ্রাফে আপনি চলে যাবেন। ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে যে পড়বেন, ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে পড়তে হবে, চার্লস স্পেন্সার্স লেটেস্ট বুক টু ক্যাচ আ কিং টেলস আস দ্য স্টোরি অফ দ্য হান্ট ফর কিং চার্লস টু ইন দ্য 6 weeks after his resounding defeat at the Battle of Orsisters in September 1651, and what a story it is. After his father was executed by the parliamentarians in 1649, the young Charles too sacrificed one of the very principles in his father had died for, and did a deal with the Scots, thereby accepting key Presbyterianism as the national religion in the return for being crowned King of Scots. His arrival in Edinburgh prompted the English parliamentary army to invade Scotland in a preemptive strike. This was followed by a Scottish invasion of England. The two sides finally faced one another at Worcesters in the west of England in 1651. After being comprehensively defeated on the meadows outside the city of the parliamentarian army, the 21-year-old king found himself the subject of a national manhunt with a huge sum offered for his capture. Over the following 6 weeks, he managed through a series of heart-pounding close escapes to evade the parliamentarians before seeking refuge in France. For the next 9 years, the penniless and defeated Charles wandered around Europe with only a small group of loyal supporters. তো আমরা হচ্ছে এখন যদি ম্যাচ করি এটা, সো ম্যাচ করলে হচ্ছে কী হবে, যেমন এখানে ম্যাচ করি, টু ডেসক্রাইব হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য ব্যাটেল অফ ওরচেস্টার্স, মেইন পারপাস টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য সার্কামস্টেন্সেস লিডিং টু চার্লস টুস এসকেপ, টু প্রোভাইড ডিটেল অফ দ্য পার্লামেন্টেরিয়ানস পলিটিক্যাল ভিউস, পলিটিক্যাল ভিউ হবে না, সো টু কম্পেয়ার চার্লস টুস বিলিফ ইন দোজ অফ হিজ ফাদার, এইটা কম্পেয়ার করেন। সো এ অ্যান্ড বি, এইখানে দেখেন টু গিভ, এইখানে হচ্ছে মেইন পারপাস। হ্যাঁ, এইখানে ব্যাটেল অফ ওরচেস্টার্সের কথা লেখা আছে, কিন্তু মেইন পারপাস হচ্ছে কি, টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য সার্কামস্টেন্সেস লিডিং টু চার্লস টুস এসকেপ। সো বি হবে আপনার এক্স্যাক্ট অ্যান্সার। সো আমরা যদি পরের কোয়েশ্চেনে চলে যাই, ওয়াই ডাজ দ্য রিভিউয়ার ইনক্লুড এক্সাম্পলস অফ দ্য ফিউজিটিভস বিহেভিয়ার ইন দ্য থার্ড প্যারাগ্রাফ। সো থার্ড প্যারাগ্রাফে যদি যান, থার্ড প্যারাগ্রাফ মানে হচ্ছে সি। তো ওয়ান অফ দ্য জয়েস অফ স্পেন্সার্স বুক আর রেজাল্ট নট লিস্ট অফ ইটস ইউজ অফ চার্লস টু own narrative as well as those of his supporters. It is just how close the readers get the action. The day-by-day retelling of the fugitives doing provides delicious detail. The cutting of the king's long hair with a agricultural shears, the use of walnut leaves to dye his pale skin, and the day Charles spent lying on a branch of the great oak tree in Boscobel Wood as the parliamentary soldiers scoured the forest floor below. Spencer draws out both the humor, such as the preposterous refusals of Charles' friend Henry Wilmot to adopt disguise, on the grounds that it was beneath his dignity, and the emotional tension. So আমরা হচ্ছে পিছনে যদি এইখানে পড়ি, সো পিছনে পড়লে কি পাবো, যেমন এইখানে দেখেন থার্ড প্যারাগ্রাফ, টু এক্সপ্লেইন হাউ ক্লোজ চার্লস টু কেম টু লুজিং হিজ লাইফ, এটা বলেনি, টু সাজেস্ট দ্যাট চার্লস টু সাপোর্টার্স ওয়ার ব্যাডলি প্রিপেয়ার্ড, টু ইলাস্ট্রেট হাউ দ্য ইভেন্টস অফ দ্য 6 weeks are brought to life, to argue that certain aspects that are not well known as they should be. সো এইখানে দেখেন এই জায়গার ভিতরে হচ্ছে ফিউজিটিভস ডুইং, সো এইখানে হচ্ছে
কত নাম্বার প্যারাগ্রাফ? সো এইখানে দেখেন ফিউজিটিভ বিহেভিয়ার ইন দ্য থার্ড প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ নাম্বার সি। সো প্যারাগ্রাফ নাম্বার সিতে হচ্ছে কি বলেছে? সো প্যারাগ্রাফ নাম্বার সি যদি আরেকটু ক্লোজলি দেখি, যেমন এইখানে বলা হচ্ছে চার্লস ফ্রেন্ড হেনলি উইলমেট টু অ্যাডপ্ট ডিসগাইজ অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ বিনিথ হিজ ডিগনিটি অ্যান্ড দ্য ইমোশনাল টেনশন when the secret of the king's presence was cautiously revealed to his supporters। তারপরে এইখানে কি কি লেখা, যে কিভাবে লং হেয়ার কাটবে, তারপর পেল স্কিনে কি করবে, ওক ট্রিতে কি করেছিল, এইগুলা ডিটেল। সো ডিটেলিং হচ্ছে এই জায়গায় দেওয়া। সো ডিটেলিং এইখানে দেওয়া থাকলে এইখানে কি বসবে? টু সাজেস্ট দ্যাট চার্লস টু সাপোর্টার্স ওয়ার ব্যাডলি প্রিপেয়ার, এটা বলেনি। সো আর্গু দ্যাট সার্টেন অ্যাসপেক্টস আর নট অ্যাজ ওয়েল নন, এইটাও হচ্ছে বলেনি। সো মাই অপশন হচ্ছে অপশন নাম্বার সি। তো পরেরটাতে যদি আমরা চলে যাই, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রিভিউয়ার মেক অ্যাবাউট চার্লস টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? সো ফোর্থ প্যারাগ্রাফে হচ্ছে চলে যাই। সো ফোর্থ প্যারাগ্রাফ যদি পড়েন, ফোর্থ প্যারাগ্রাফ পড়লে এখান থেকে কি পাবো? যেমন এই ফোর্থ প্যারাগ্রাফ, চার্লস adventures after losing the battle of Worcester hide the uncomfortable truth that whilst almost everyone in England had been appalled by the execution of his father, they had not welcomed the arrival of his son with the Scots army, but had instead firmly bolted their doors. This was partly because he rode at the head of what looked like a foreign invasion force, and partly because after almost a decade of civil war, people were desperate to avoid it beginning again. This make it all the more interesting that Charles too himself loved the story so much even after, as well as retelling it to anyone who would listen, causing eye rolling among key courtiers. He set in train a series of initiatives to memorialize it. There was to be a new order of chivalry, the Knights of the Royal Oak. A series of enormous oil paintings depicting the episode were produced, including a 2 meters wide canvas of Boscobel wood and a set of 6 similarly enormous paintings of the king on the run. In 1660, Charles II commissioned the artist John Michael Wright to paint a flying squadron of cherubs carrying an oak tree. ওকে, সো আমরা হচ্ছে এখানে এখন যদি এটা ম্যাচ করি, যেমন কি হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট চার্লস টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? যেমন হচ্ছে হি মিসআন্ডারস্টুড দ্য মোটিভ of his opponents. He aimed to restore people's faith in the monarchy. এইটাও করেনি, এইটাও হচ্ছে করেনি। সো হচ্ছে হি ওয়াজ ড্রিভেন বাই এ ডেজায়ার টু বি পপুলার, ডেজায়ার টু বি পপুলারও ছিল না। হি চোজ টু সেলিব্রেট হোয়াট ওয়াজ ইসেনশিয়ালি আ ডিফিট। সো এইটা হচ্ছে অপশন নাম্বার এ উইল বি মাই আনসার। ওকে, সো পরেরটাতে যদি চলে যাই, হোয়াট ডাজ দ্য রিভিউয়ার সে অ্যাবাউট চার্লস স্পেন্সার ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? সো ফিফথ প্যারাগ্রাফে যদি দেখেন, প্যারাগ্রাফ নাম্বার ই, চার্লস স্পেন্সার ইজ দ্য পারফেক্ট পারসন টু পাস দ্য স্টোরি অন টু এ নিউ জেনারেশন। হিজ পেইসি readable prose steers deftly clear of modern idioms and elegantly brings to life the details of the great tale. He has even-handed sympathy for both the fugitive king and the fierce republican regime that hunted him, and he succeeds in his desire to explore far more of the background of the story than previous books on the subject have done. Indeed, the opening third of the book is about how Charles II found himself at Worcester's in the first place, which for some will be reason alone to read Catch a King. So আমরা হচ্ছে পিছনে যদি যাই, ম্যাচ করি, হোয়াট ডাজ দ্য রিভিউয়ার সে অ্যাবাউট চার্লস স্পেন্সার ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? সো এখানে দেখেন হিজ ডিসিশন টু রাইট দ্য বুক কামস অ্যাজ এ সারপ্রাইজ, নো। সো এখানে হচ্ছে কি, হি টেকস অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার। এইটা হচ্ছে মাই অপশন। যেমন হিজ ডেসক্রিপশন অফ ইভেন্টস উড বি বেটার ইফ দে ইনক্লুডেড মোর ডিটেল, এটাও বলেনি। অ্যান্ড হি চোজেস ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কোনো কথাই বলা ছিল না এখানে। ওকে, সো এইখানে হচ্ছে এইখানে হচ্ছে 40 নম্বর কোয়েশ্চেন, ওয়েন দ্য রিভিউয়ার সেজ দ্য বুক ডাজ নট কোয়াইট হিট দ্য মার্ক, শি ইজ মেকিং দ্য পয়েন্ট। সো ডাজ নট কোয়াইট হিট দ্য মার্ক। সো এইখানে হচ্ছে দেখেন, আমরা চলে যাই
এখানে লাস্টে দেখেন, দ্য ট্যান্টালাইজিং কোয়েশ্চেন লেফট ইন দ্য ইজ হোয়াট ইজ অলমেন্ট, উড Charles to have been a different king had 6 weeks never happened. That days and night hiding must have affected him some way. Did he disguise to survive and to alone? Okay, survive from tight from him. This is the one area does not quite hit the mark. Okay, so এইখানে বলছে হচ্ছে কি যে didn't the need to assume disguises to survive on wit and charm alone, to use trickery and subterfuge to escape from tight corners help from him. This is the one area where the book does not quite hit the mark. Instead, its depiction of Charles II in his final years as an ineffective, pleasure-loving monarch does not do justice to the man, neither it's accurate or to the complexity of the character. তার মানে হচ্ছে আমরা এখানে ম্যাচ করলে কি পাবো, এখানে যদি ম্যাচ করি, so it overlooks the impact of events ordinary people. It lacks an analysis of prevalent views of monarchy. It omits any references to the deceit practiced by Charles II during his time in hiding. It fails to address whether Charles II's experiences had a lasting influence on him. So, my option will be answer হচ্ছে অপশন নাম্বার ডি, কারণ এইখানে হচ্ছে আপনার কোনো যে omits any reference, এখানে হচ্ছে রেফারেন্স নিয়ে কোনো কথাই বলা হয়নি। ওকে, সো আমরা হচ্ছে পরের কোশ্চেনে যদি চলে যাই, এটা হচ্ছে আমাদের সামারি উইথ ক্লু। সো সামারি উইথ ক্লু, এইখানে দেখেন চার্লস টু's ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টেরিয়ান ফোর্সেস ইন 1649। 1649 আমরা হচ্ছে এই যে এইখানে হচ্ছে এ নাম্বার প্যারাগ্রাফে ছিল। সো এ নাম্বার প্যারাগ্রাফে যদি দেখেন এই যে 1651 এখানে আছে। ওকে, এই যে দেখেন পার্লামেন্টেরিয়ানস ইন 1649। সো 1649 আমরা পিছনে চলে গেলে এইখানে হচ্ছে কি আছে, চার্লস টু দেন ফর্মড আ ড্যাশ উইথ দ্য স্কটস অ্যান্ড ইন অর্ডার টু বিকাম কিং অফ স্কটস হি অ্যাবান্ডন্ড অ্যান ইম্পর্টেন্ট ড্যাশ। তাহলে হচ্ছে চার্লস টু দেন ফর্মড আ ড্যাশ উইথ স্কটস। সো স্কটসদের সাথে হচ্ছে যে কি করেছিল, এই যে এইখানে দেখেন by the young Charles sacrificed one of the very principles in his father had, to sacrificed one of the very principles his father had died for and a deal with the Scots. So আমরা হচ্ছে পিছনে যদি যাই, যেমন এইখানে হচ্ছে ডিল বসবে, তো ডিলের হচ্ছে কি, যেমন ডিলের অ্যান্সার হচ্ছে কি বসে, যেমন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। সো মাই অ্যান্সার উইল বি অপশন নাম্বার এইচ। Okay, in order to become a king, he abandoned an important dash that was held by his father and had contributed to his father's death. তাহলে হচ্ছে কি, যেমন thereby accepting কি Presbyterianism as the national religion in return for being crowned king of Scotland, এটা আমরা অলরেডি পড়েছিলাম। তার মানে হচ্ছে কি, সে তার ধর্ম ত্যাগ করেছে। অ্যাবান্ডেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ড্যাশ ওয়াজ হেল্ড বাই, তাহলে ইম্পর্টেন্ট ড্যাশ ওয়াজ হেল্ড বাই মানে হচ্ছে কি, যে রিলিজিয়াস কনভিকশন। ওকে, রিলিজিয়াস কনভিকশন মানে হচ্ছে এইখানে কি বসবে, যে অপশন নাম্বার জে। সো দ্য টু অপোজিং সাইডস দ্যান মিট আউটসাইড ওরচেস্টার ইন 1651 অলরেডি স্ক্যান করা আছে। দ্য ব্যাটল লেড টু এ ড্যাশ ফর দ্য পার্লামেন্টেরিয়ানস অ্যান্ড চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ। সো এইখানে দেখেন 1651, এই যে 1651, আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফিটেড অন দ্য মিডোজ আউটসাইড দ্য সিটি বাই দ্য পার্লামেন্টেরিয়ানস আর্মি, 21 year old king found himself the subject of a national manhunt with a huge sum offered. তার মানে হচ্ছে কি, এইখানে ব্যাটেল লেড টু এ ড্যাশ ফর দ্য পার্লামেন্টেরিয়ানস, কি ডিসাইসিভ ভিক্টোরি। Option number F. Option F, for the parliamentarians and Charles had to flee for his life. A dash was offered for Charles capture. তাহলে dash was offered for Charles capture মানে হচ্ছে কি, যে টাকার কথা বলেছিল। সো টাকা হচ্ছে এখানে কি বসবে, যে লার্জ রিওয়ার্ড, বি, অপশন নাম্বার বি। ওকে, তারপর হচ্ছে হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ অফ কন্টিনেন্টাল ইউরোপ। আমরা দেখেছিলাম সে রিফিউজে চলে যায়, যে আগে পড়া হয়েছে অলরেডি, যে হচ্ছে রিফিউজে চলে যায়, নিচের দিকে লেখা হয় যে রিফিউজ ইন ফ্রান্স। ওকে,
তো পার্লামেন্টারিজ বিফোর সিকিং রিফিউজ ইন ফ্রান্স, তো রিফিউজে চলে যায়। তো রিফিউজ মানে হচ্ছে কি, এখানে রিফিউজ মানে হচ্ছে রিলেটিভ সেফটি। সো এটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, সো পরের কোশ্চেনে যদি চলে যাই, এইখান থেকে পরের কোশ্চেন হচ্ছে কি, পরের কোশ্চেন হচ্ছে 32 to 35, যেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো চার্লস চুজ পেপিস ফর দ্য টাস্ক বিকজ হি কনসিডার্ড হিম টু বি ট্রাস্টওয়ার্দি। সো আমরা হচ্ছে চার্লস চুজ করেছিল কিনা এই ধরনের কথাবার্তা হচ্ছে কোথাও, যেমন এ নাম্বারটা অলরেডি পড়া। বি নাম্বারে হচ্ছে আমরা দেখি, দ্য 50-year-old চার্লস রিকোয়েস্টেড এ মিটিং উইথ দ্য রাইটার অ্যান্ড আর্টিস্ট স্যামুয়েল পেপিস। হিজ ইন্টেনশন ওয়েন আস্কিং পেপিস টু কমিট হিজ স্টোরি টু পেপার ওয়াজ টু এনশিওর দ্যাট হিজ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এপিসোড ওয়াজ নেভার ফরগেটেন। তাহলে ওভার 3 hour sitting, the king related to him in great detail his personal recollections of the 6 weeks he had spent as a fugitive. As the king and secretary settled down a scene, Charles commenced his story. After the battle was so absolutely lost to be beyond hope for recovery. Okay, so এইখানে হচ্ছে এই ধরনের কোনো কথাই হচ্ছে ইনফরমেশন দেওয়া নেই। সো যেহেতু হচ্ছে ইনফরমেশন দেওয়া নেই, এই ক্ষেত্রে হচ্ছে মাই আনসার উইল বি নট গিভেন। ওকে, so 33, Charles' personal recollection of the escape lacked sufficient detail. So sufficient detail হচ্ছে ল্যাক করেছিল কি না, তাহলে চার্লস পার্সোনাল রিকালেকশন অফ দ্য এসকেপ ল্যাকড সাফিসিয়েন্ট ডিটেল। তাহলে এই যে এখানে দেখেন কি লেখা হচ্ছে, দ্য কিং রিলেটেড টু হিম ইন গ্রেট ডিটেল হিজ পার্সোনাল রিকালেকশন অফ দ্য 6 weeks হি হ্যাজ স্পেন্ট অ্যাজ এ ফিউজিটিভ। তার মানে হচ্ছে ইন গ্রেট ডিটেলে ছিল। আর এইখানে কি বলেছে, এইখানে হচ্ছে ল্যাক সাফিসিয়েন্ট ডিটেল। তাহলে এইখানে হবে অপশন নাম্বার 2, মানে হচ্ছে নো। সো চার্লস ইন্ডিকেটেড টু পেপিস দ্যাট হি হ্যাড প্ল্যান্ড হিজ এসকেপ বিফোর দ্য ব্যাটেল। সো আমরা হচ্ছে পিছনে যদি যাই, যেমন লাস্টের লাইনটা লেখা ছিল কি, যেমন আফটার দ্য ব্যাটেল ওয়াজ সো অ্যাবসলিউটলি লস্ট অ্যাজ টু বি বিয়ন্ড হোপ অফ রিকভারি আই বেগান টু থিঙ্ক অফ দ্য বেস্ট ওয়ে টু সেভিং মাইসেলফ। তার মানে হচ্ছে ব্যাটেল হারার পরে সে হচ্ছে এসকেপ প্ল্যান করেছে। সো এইখানে হচ্ছে কি, যে বিফোর দ্য ব্যাটেল লেখা, তার মানে হচ্ছে অপশন নাম্বার 2, মানে হচ্ছে নো। The inclusion of Charles' account is a positive aspect of the book. So আমরা হচ্ছে পিছনে যে স্ক্যান করি সি নাম্বারে, যেমন one of the joys of Spencer's book, a result not least of its use of Charles II's own narrative as well as those of his supporters, is just how close the reader gets to the attention the day by day retelling of the fugitives doing. তার মানে হচ্ছে 100% কি করে, ম্যাচ করে, যে অ্যাকাউন্ট ইজ এ পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য বুক। তাহলে হচ্ছে অ্যান্সার হবে ইয়েস। সো চলে যাই পরের কোশ্চেনে। সো এইখানে হচ্ছে যে আমাদের কি ছিল, যে 32 to 35 হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো এটা সলভ করলাম আমরা, এমসিকিউ আগেই সলভ করা আছে। সো আপনাদের সুবিধার জন্য হচ্ছে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। সো 27-এর অ্যান্সার হচ্ছে এইচ, 28J, 29F, 30B, 31D, 32 নট গিভেন, 33 নো, 34 নো, 35 ইয়েস, 36B, 37C, 38A, 39B অ্যান্ড 40 হচ্ছে ডি। আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ক্লাস। আপনারা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনগুলো হচ্ছে বারে বারে বেশি বেশি করে সলভ করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।